তাহলে বেশ এবার আমরা কোশ্চেন দেখি 1.1 এর যে 1 এর এই নাম্বার অঙ্কগুলো আছে সেগুলো আমরা করব, ঠিক আছে। তো বদমাশ নিয়মে আগে আমি এটা বুঝাই দিয়েছি। এরপর আমরা কি করব, এই অঙ্কটার মধ্যে আমাদের যেখানে ব্র্যাকেট আছে ব্র্যাকেট কাজটা আগে করতে হবে, ঠিক আছে। তাহলে 20, তাহলে কত হবে এটা, এটা হবে 20 প্লাস 8 ভাগ 4 থেকে 2 গেলে 2। আমরা জানি বদমাশ নিয়মের ক্ষেত্রে আমাদের যোগ বিয়োগের পরে আমাদের আগে ভাগের কাজটা করতে হবে। তাহলে কত হবে, আমাদের এখানে হবে 20 প্লাস 2 দিয়ে 8 কে ভাগ করলে 4, তাহলে কত হবে 24 হবে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এরপর বি নম্বর আমরা করবো, ঠিক আছে। দু জায়গায় কি আছে, আমাদের ফার্স্ট ব্র্যাকেট আছে, তো ফার্স্ট ব্র্যাকেট আগে করব। তাহলে কত, 20 আর 8 যোগ করলে কত হবে 28 হবে, ভাগ আছে ভাগ, আর 4 থেকে 2 গেলে 2 হবে। তো আমরা 2 দিয়ে যদি 28 কে ভাগ করি তাহলে কত হবে 14 হবে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এরপর সি নম্বরটা কি হবে, দু জায়গায় ব্র্যাকেট আছে, তো আমরা কি করব, ব্র্যাকেটগুলো আগে করব। 20 থেকে 8 গেলে কত হবে, 20 থেকে 8 গেলে আমাদের হবে 12, ঠিক আছে। আর এখানে কিছু নাই মানে কি হবে, আমাদের এর হবে, হ্যাঁ। আর 4 থেকে 2 গেলে 2, আর এর মানে হচ্ছে গুণ, তাহলে 12 × 2 আর 12 দিয়ে 24, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তারপরে আমরা ডি নম্বরটা, ঠিক আছে। ডি নম্বরটাতে কি আছে, 20 - 8 আর ব্র্যাকেটের মধ্যে আছে 2 - 4 - 2, তাহলে ব্র্যাকেটের কাজ করব। তাহলে 20 - 8 কিছু নাই, তার মানে এখানে অ্যাড দিব, তারপরে 4 থেকে যদি 2 চলে যায় তাহলে কত হবে 2 বাজবে, ঠিক আছে। তাহলে কত হবে, আমরা এর কাজটা আগে করব। তাহলে 20 মাইনাস এর মানে হচ্ছে গুণ করে দিলাম। তো 20 - 8 দুগুণে কত 16, 20 থেকে 16 গেলে কত বাজবে 4 হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে ই নম্বর আমরা, ঠিক আছে। তো ই নম্বরটাতে কি আছে, 20 প্লাস 8 ব্র্যাকেটের মধ্যে আছে ভাগ -4 - 2, তাই ব্র্যাকেটে কাজ করব। 20 আর 8 যোগ করলে কত হবে 28 হবে, ভাগ আছে কত 4 - 2, তো 4 - 2 লিখলাম, ঠিক আছে। তো বদমাশ নিয়ম অনুযায়ী আমাদের ভাগের কাজটা আগে করতে হবে। তো এই 4 দিয়ে 28 কে ভাগ করলে কত হবে 7 × 4 = 28, তার মানে 7 হবে, আর -2, তাহলে কত হলো 7 থেকে 2 গেলে 5, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে 2 এর এই নম্বর আমরা পাবো, ঠিক আছে। 2 এর এই নম্বরের অঙ্কটার মধ্যে কি আছে, আমরা দেখতে পাচ্ছি যে দু জায়গায় রেখা বন্ধন আছে, ঠিক আছে। তো যেই জায়গায় যে রেখানি বন্ধন আছে সেগুলো কাজ আমরা আগে করবো, ঠিক আছে। তো 256 ভাগ, এটার মধ্যে রেখা বন্ধন আছে মাত্রাহীন রেখা, তাহলে এটাকে 16 কে যদি 2 দিয়ে ভাগ করে তাহলে কত হবে 8 হবে, ঠিক আছে। ভাগ আছে, আর 9 দিয়ে 18 কে ভাগ করলে কত হবে 2 হবে, কত হবে 9 × 2 = 18 ইন্টু কত আছে 2। এরপর আমরা কি করব, এই 8 দিয়ে এটাকে ভাগ করব, তাহলে কত হবে 8 × 3 = 24, আর 1 গেল 16, 8 × 2 = 16, তার ভাগ কত আছে 2 × 2। তো আমরা কি করব, এই 2 দিয়ে আবার 32 কে ভাগ করব, তাহলে কত হবে 16 × 2 = 32, মানে 2 হবে 16 হবে, ইন্টু কত 2, আর 16 × 2 = 32 হবে। এরপরে বি নম্বরটা, ঠিক আছে। বি নম্বরটা দু জায়গায় কি আছে, ব্র্যাকেটের মধ্যে আছে, কিন্তু এখানে আমাদের এর আছে, তো এই এর যে আছে এর কাজটা আগে করতে হবে। তাহলে কি করবো, 72 যেটা এমন আছে লিখে দেবো, এটা যেরকম আছে ওরকম লিখে দিলাম, মাইনাস আছে মাইনাস, তারপরে কি করবো এখানে 72 ভাগ এর মানে কি গুণ, তো আমি ডাইরেক্ট গুণ করে দিতে পারি, 8 নং কত হবে 72 করে দিলাম গুণ। এরপরে এটা যেমন আছে লিখে দিলাম, এরপরে এখানে মাইনাস, দেখো 72 কে যদি আমরা 72 দিয়ে ভাগ করি তাহলে কত হবে, 72 কে 72, তার মানে 1 হবে, এখানে। এবার কি করব, এখানে ভাগ আছে, কি আছে ভাগ, তাহলে আমরা যদি 8 দিয়ে 72 কে ভাগ করি তাহলে কত হবে 9 হবে, আর ইনটু এখানে 9 আছে -1 ব্র্যাকেট রেখে থেকে যাবে। এবার 9 9 কত হবে 81, তাহলে 81 - 1, তাহলে 81 থেকে যদি 1 চলে যায় তাহলে কত বাজবে 80, এটা হচ্ছে অ্যানসার। এরপর আমরা সি নম্বর উঠাবো, ঠিক আছে। তো সি নম্বর করতে হলে আমরা অঙ্কটা বুঝতে পারছি, এখানে আমাদের মাত্রাহীন বন্ধন রেখা বন্ধনী আছে, এই কাজটা আমরা আগে করবো। তাহলে যেমন আছে লিখে দেবো 76 - 4 -3 ব্র্যাকেট প্লাস 7 ব্র্যাকেট 90 -48, কত আছে 48 মাইনাস, এটা 57 থেকে আমরা কত 17 বিয়োগ করবো, তাহলে কত হবে 0 4 40 হবে, ঠিক আছে। 7 ব্র্যাকেট 7 ব্র্যাকেট, তাহলে 76 - 4 -6 প্লাস 19 -48 থেকে যদি আমাদের 40 চলে যায় তাহলে কত আসবে 8, ঠিক আছে। 7 ব্র্যাকেট 7 ব্র্যাকেট,
এরপর আমরা কি করব 76 মাইনাস 4 মাইনাস 6 প্লাস 19 থেকে যদি 8 চলে যায় তাহলে কত আসবে? 9 থেকে 8 গেলে 1 11 আসবে, ঠিক আছে। থার্ড ব্র্যাকেট এবার হচ্ছে 76 মাইনাস 4 মাইনাস এটা যোগ করে দিব, 11 হচ্ছে কত হচ্ছে? 17 হচ্ছে, 17, ঠিক আছে। এরপরে কোনো ব্র্যাকেট নেই, তাহলে আমাদের 76 76 রেখে দেব। আর এখানে কি হবে? 17 আর 4 যোগ করলে আমাদের কত হবে? 21 হবে। কত হবে? 17 4 21, চিহ্নটা আমার কি হবে? মাইনাস হবে, কারণ মাইনাস মাইনাসে যোগ করলে চিহ্ন কিন্তু মাইনাস হয়ে যায়। এখানে করছি, তাহলে 76 থেকে যদি আমাদের 76 থেকে যদি আমরা 21কে বাদ দিই তাহলে কত হবে? 6 থেকে 1 গেলে 5, 7 থেকে 2 গেলে 5। এরপর ডিনোমিনেটর আমরা, ঠিক আছে। ডিনোমিনেটর যে আছে যেখানে যেখানে ফার্স্ট ব্র্যাকেট আছে সেগুলো কাজ আমরা আগে করব। তাহলে এটা সেকেন্ড ব্র্যাকেট 25 × 16 ভাগ এই ফার্স্ট ব্র্যাকেট আগে আছে, তো এটা কাজ আগে করে দেবো। 15 দিয়ে 7কে ভাগ করলে কত হবে? 4 হবে, 15 4 7। তারপর কি আছে? মাইনাস 4 কিন্তু এটার কাজ আগে করে নেব, যেহেতু ফার্স্ট ব্র্যাকেট আছে প্রথম রেখা বন্ধনী। তাহলে কত হবে? 7 থেকে 2 গেলে 5 আর 7 থেকে 6 গেলে 1, তাহলে আমাদের 15 হলো, ঠিক আছে। সেকেন্ড ব্র্যাকেট এবার ভাগ, এটা ফার্স্ট ব্র্যাকেটে যেটা কাজ আগে করে নেব। তাহলে 20 বা ইনটু কত আছে আমাদের? 3 2 6 2 হবে। তারপরে আমরা 25 × 16 ভাগ 4 মাইনাস 4 × 15 সেকেন্ড ব্র্যাকেট। এরপরে আমরা কি হবে? এটা যেহেতু ফার্স্ট ব্র্যাকেট 20 দিয়ে 40, কত? 40 হয়ে গেল। এরপরে আমরা দেখবো এই যে সেকেন্ড ব্র্যাকেট বন্ধনী যেখানে যেখানে ভাগ আছে সেই ভাগের কাজটা আগে করে নেব। তাহলে এখানে 25 আছে ইনটু দেখো এই 4 দিয়ে আমরা যদি 16কে ভাগ করি তো কত পাবো? আমরা 4 পাবো অবভিয়াসলি, সেকেন্ড ব্র্যাকেট। আর এখানে মাইনাস কত? 4 আছে, তো সেটা রেখে দিলাম 4 × 15 সেকেন্ড ব্র্যাকেট ভাগ 40। এবার একটা কাজ করি, এবার গুণগুলো করবো, ঠিক আছে। তাহলে আমরা যদি গুণ করি তো 25 4 আমাদের কত হবে? 100 হবে। আর মাইনাস 15 4 60, ঠিক আছে। 15 4 কত হলো? 60 সেকেন্ড ব্র্যাকেট ভাগ 40। আচ্ছা, এবার দেখছি আমরা 100 থেকে যদি আমরা 60 বিয়োগ করি তাহলে কত হবে? অবশ্যই 40 হবে। কত হবে? 40। আর এখানে ভাগ কত? 40। তো 40কে 40 দিয়ে ভাগ করলে দেখ এটা হচ্ছে আমাদের, দেখো এখানে দেখি 40কে যদি 40কে ভাগ করি তাহলে কত হবে? 1 হবে आंसर। এরপর আমরা ই নম্বর নেব, ঠিক আছে। ই নম্বর অঙ্কের মধ্যে দেখতে পাচ্ছি আমরা এখানে রেখা বন্ধনী আছে, ঠিক আছে। তো এই কাজটা করে নেব। 16 ভাগ সেকেন্ড ব্র্যাকেট 42 মাইনাস এই 38 আর 2 যোগ করলে কত হবে? 40 হবে, ঠিক আছে। 12 ভাগ আমাদের 24 6 × 2 প্লাস 4। এরপরে আমরা কি করব? 16 ভাগ এই 42 থেকে যদি 40 থেকে 42 থেকে 40 গেলে কত আসবে? 2। আমাদের ফার্স্ট ব্র্যাকেট 12 ইনটু কত আছে আমাদের এখানে? 24 6 × 2 প্লাস 4। এরপর দেখো আমরা কি করব? ফার্স্ট ব্র্যাকেটের কাজটাও করে নেব। তাহলে 16 ভাগ 2 12 ইনটু এটা কত হবে আমাদের? 6 দিয়ে 24 ভাগ করলে আমাদের 4 হবে। কত হবে? 4 ইনটু আছে কত? 2 প্লাস 4। এবার দেখো 16 ভাগ ব্র্যাকেটের কাজটা আগে করে নেব, ব্র্যাকেট উঠে নেব। তাহলে আমরা যদি এখানে 2 দিয়ে 16কে ভাগ করি তাহলে কত পাবো? 8 8 এর যেহেতু এখানে কোনো চিহ্ন নাই তাহলে আমাদের দিতে হবে। এর 12 ভাগ 4 ইনটু 2 প্লাস 4। তো এর কাজটা আগে করবো। 12 8 কত হবে? 96 হবে। কত হবে? 96। 12 8 96 ভাগ কত? 4 ইনটু 2 প্লাস 4 এখানে করব। তাহলে 96কে 4 দিয়ে ভাগ করলে 4 2 8 1 16 4 চক 16 আর ইনটু কত? 2 প্লাস 4। এবার 24 দুগুণে কত হবে? 48 হবে। কত হবে? 48 প্লাস কত? 4 প্লাস কত হবে? 4 হবে। তাহলে 48 আর 4 যোগ করলে 52। এটা হচ্ছে আমাদের